সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী তানোর থানার চত্বরে এখানে উপস্থিত আছেন অফিসার ইনচার্জ এবং তানোর কলেজের সহ বিভিন্ন কলেজের ছাত্ররা এখানে উপস্থিত আছেন। তারা সৌজন্য সাক্ষাৎ করছেন। একজনের সাথে কথা বলবো। ভাই, কার সাথে কথা বলবো? হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আমরা তানোর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থেকে আজকে আমাদের তানোর থানার ইনচার্জ অফিসারের সাথে দেখা করতে এসেছিলাম। আমরা সকলেই তানোরকে চেঞ্জ করতে চাই, তানোরের মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে চাই। আমরা ক্রাইমের উৎপত্তি স্থলকে নির্মূল করতে চাই। এই জন্য আমরা আমাদের প্রস্তাবনা নিয়ে আমাদের স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। তিনি অনেক সদয় একজন মানুষ। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তোমরা এগিয়ে যাও, তোমাদের পাশে আমরা আছি, কারণ তোমরা ছাত্র সংগঠনই পারো দেশকে চেঞ্জ করতে। তো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্যার আমাদের সাথে এত সুন্দর একটা বিহেভ করেছে এবং স্যার দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমাদেরকে সংঘবদ্ধ করেছে। আসসালামু আলাইকুম। তো এখন একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে এখন যদি তানোর যেহেতু এখন বর্তমান কয়েকদিন যাবৎ প্রশাসনিকভাবে কার্যক্রম একটু স্থগিত আছে, যদি এখন প্রশাসনিকভাবে যদি কার্যক্রম করে, কি ছাত্রের পক্ষে থেকে সহযোগিতা করা হবে? অবশ্যই। আমরা প্রশাসন নেই, এই জন্য আমরা কি করতেছি, প্রশাসনের যে কাজগুলো যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ, সংখ্যালঘুদের বাসাবাড়ি এবং মসজিদ মন্দির, আমরা কিন্তু রাত জেগে সেইগুলো পাহারা দিচ্ছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করছি। প্রশাসন যদি অচিরেই চলে আসে আমাদের কি হবে, সুবিধা হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, ছাত্ররা আবার শিক্ষায় যাবে। তো আমরা প্রশাসনকে বিনোদন করছি যে আমাদের প্রার্থনা যে তারা আসুক, এসে ছাত্রদের সাথে সঙ্গপূর্ণভাবে দেশটা মুক্ত করুক, দেশের দুর্নীতি এবং দেশের আইন শৃঙ্খলা আবার আগের মতো ফেরত চলে আসুক। ধন্যবাদ ভাই। তো এখানে উপস্থিত আছেন আমাদের তানোর থানার অফিসার ইনচার্জ, তার সাথে একটু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এই এতগুলো ছাত্র আপনার পাশে মানে দেখছি, খুব ভালো লাগছে। তো আপনি একটু আপনার বলেন। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট ভাইদের। তারা গত দিনেও যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, অনেক জায়গায় ঘটেছে, কিন্তু তানোরের মানুষ অনেক শান্তিপ্রিয়। তারা আমাদের সাথে অনেক সুন্দর আচরণ করেছে এবং তারা চেয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই সম্পদ, আমাদের এই সম্পদ কোনোভাবেই যাতে ক্ষয়ক্ষতি না হয়, তারা সেই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রেখেছে। তারা আজকে আমার অফিসে এসেছে এবং তারা চাই যে কীভাবে ক্রাইম নির্মূল করা যায়, কীভাবে অপরাধ নির্মূল করা যায়। আমি তাদের সাথে একমত এবং তারা যদি সহযোগিতা করে আমাদের কাজ করা আরও সুবিধা হবে। তো আমি এই ছোট্ট ভাইদের সাথে নিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় সে লক্ষ্যে কাজ করতে চাই। তো ভাই, আপনি একজন থানার অফিসার ইনচার্জ হিসাবে তানোরের যতগুলো শিক্ষার্থী আছে সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে? আমি মেসেজ দিতে চাই এই ছোট্ট ভাইদের যে তারা ভালো একটি উদ্যোগ নিয়েছে। তারা চাই যে এই তানোর শান্ত থাকুক এবং অপরাধ যাতে সংগঠিত হতে না পারে পূর্বেই তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদেরকে সাথে নিয়েই তারা কাজ করতে চাই। আমি তাদের সাথে একমত। আমিও চাই তাদেরকে সাথে নিয়ে, সকল ছাত্রছাত্রী সহ সকল পর্যায়ে জনসাধারণকে সাথে নিয়ে আমরা অপরাধ নির্মূল করতে চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন এই রাজশাহী তানোর থানাতে এখন ছাত্র সমাজ এবং অফিসার ইনচার্জ ছাত্রদের মেসেজ, এখানে ইনচার্জকে একটাই মেসেজ দিল, সেটা হচ্ছে আগের মতন আবারও থানার কার্যক্রম শুরু হবে এবং ছাত্ররা সার্বিক সহযোগিতা করবে। এই হচ্ছে তাদের মত প্রকাশ করলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ছাত্রদের প্রতি রইল শুভকামনা, তাদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। ধন্যবাদ সকল।